গাজার কি হবে? গাজাকে রান করবে, গাজাকে খাবার দেবে, গাজাকে এই ময়লা পরিষ্কার করবে, গাজাকে রিবিল্ড করবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, যার নেতৃত্বে থাকবেন আমাদের যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ওয়াই টনি ব্লেয়ার? পর্দার অন্তরালে কার কি ভূমিকা ছিল? ইসরায়েল, হামাস, না ওয়াশিংটন, নাকি আরব জোটের? তারা হয়তো মারা গেছেন বা অসুস্থ অবস্থায় আছেন, তাদের কি অবস্থা কেউ জানে না। ইনফ্যাক্ট হামাস বলেছে যে তারা কোথায় আছে, কোন কোন টানেলে লুকিয়ে আছে, আমরা নিজেরাই জানি না। ফলে 72 ঘন্টার মধ্যে পাবো কিনা আমি নিশ্চয় দিতে পারছি না। ইসরায়েল গাজা শান্তি চুক্তি, এটি আসলে সত্যি সবসময় আমরা সন্ধিহান থাকি। প্রথমে আমরা অনেক অনেক বছর, 2 বছর ধরে অপেক্ষা করছি একটি সিজ ফায়ার, শান্তি চুক্তির একটি ব্যাপারে। এখন সত্যি সত্যি সেটি দেখা যাচ্ছে বাস্তবায়িত হতে যাচ্ছে। সত্যি কি টিকবে, নাকি এটি সাময়িক একটি যুদ্ধবিরতি, এটি একটি ব্যাপার। দ্বিতীয় হচ্ছে, বন্দি বিনিময় শর্ত থাকলেও গাজার মানুষ কি শান্তি দেখতে পাবেন? অনেকে বলছেন ট্রাম্প এই চুক্তির কৃতিত্ব নিতে পারেন। নোবেল পুরস্কার বিজয় ঘোষণা হয়ে গেছে, কাজে সেটি পাননি। তিনি কি এখনো কি তাকিয়ে আছেন কিনা সেদিকে? এবং আরেকটি ব্যাপার, পর্দার অন্তরালে কার কি ভূমিকা ছিল? ইসরায়েল, হামাস, না ওয়াশিংটন, নাকি আরব জোটের? প্রথম কথা বলি, যুদ্ধ থেমেছে। 24 ঘন্টার জন্য ইসরায়েলের বোমাবর্ষণ থেমেছে। আপনারা ছবিতে দেখেছেন, দক্ষিণ থেকে উত্তরে হাজার হাজার মানুষ, গাজাবাসী ছুটছে। কোথায় ছুটছে? তাদের বাড়িঘর তো ধ্বংস হয়ে গেছে, তাদের বাড়িঘর নেই, তবুও তার পুরনো ঠিকানায় তারা ফিরছেন, এই আশায় যে হয়তো খানিকটা হলো তারা সেখানে পুরনো ঠিকানা খুঁজে পাবে। ফলে প্রথম কথা হচ্ছে যে সাময়িক হলো যুদ্ধ বন্ধ হয়েছে। হামাস থেকে বলা হয়েছে যুদ্ধ শেষ। হামাসের মুখপাত্র বলেছেন দ্য ওয়ার ইজ ওভার। একই কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং আমরা দেখেছি গতকাল ইসরায়েলি পার্লামেন্টে এই শান্তি চুক্তি, ট্রাম্প সাহেবের 20 দফা প্রস্তাব গৃহীত হয়েছে, অনুমোদন হয়েছে। হ্যাঁ, অনুমোদন হয়েছে, মানে ওয়ার ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে। কিন্তু সবকিছু কিন্তু ফার্স্ট ফেজের জন্য, প্রথম ধাপ। প্রথম ধাপ বলতে কি বোঝে? আপনি বলেছেন যে প্রথম ধাপে প্রথম চুক্তি স্বাক্ষর হওয়ার পরে 72 ঘন্টার মধ্যে সকল জিম্মিকে ফেরত দিতে হবে। সকল জিম্মি বলতে কি বোঝা? 20 জন আমরা জানি বেঁচে আছেন, বাকি 28 জন তারা হয়তো মারা গেছেন বা অসুস্থ অবস্থায় আছেন, তাদের কি অবস্থা কেউ জানে না। ইনফ্যাক্ট হামাস বলেছে যে তারা কোথায় আছে, কোন কোন টানেলে লুকিয়ে আছে, আমরা নিজেরাই জানি না। ফলে 72 ঘন্টার মধ্যে পাবো কিনা আমি নিশ্চয় দিতে পারছি না। কিন্তু তারা সম্মত হয়েছে যে সবাইকে তারা ফেরত দেবে। এর জবাবে ইসরায়েল কি করবে? আপনি ঠিকই বলেছেন যে ইসরায়েল তার সৈন্যদেরকে খানিকটা সরিয়ে নিয়ে এসছে দক্ষিণ থেকে উত্তরের দিক। উত্তরের দিক মানে ওরা একটা বাফার জোন করেছে বিটুইন ইসরায়েল অ্যান্ড গাজা। সৈন্যরা সামান্য অংশ পরিমাণ সরে এসে উত্তরে অবস্থান নিচ্ছে। 53% গাজার ভূমি কিন্তু এখনো ইসরায়েলের নিয়ন্ত্রণ, এটা মাথায় রাখতে হবে। আর যে 250 জন পলিটিক্যাল প্রিজনারকে রিলিজ করা হচ্ছে, আমরা আশা করেছিলাম তাদের মধ্যে মাহমুদ বারগুতি থাকবেন। ইসরায়েলের প্যালেস্টিনের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বিখ্যাত বন্দির নাম বারগুতি। তাকে অনেকে প্যালেস্টিনিয়ানদের ম্যান্ডেলা বলে থাকে, তিনি তালিকায় নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে প্রথম ফেজ, ধরা যাক প্রথম ফেজ ক্যারি আউট হলো। প্রথম ফেজ মানে আমি আবারও বলি, 250 জন প্যালেস্টিনিয়ান মুক্তি পেল, 48 জন ইসরায়েলি জিম্মি ফেরত গেল। তারপরে কি? আপনি ঠিকই বলেছেন, 200 আমেরিকান সোলজার ইতিমধ্যে ইসরায়েল মুখে রওনা হয়েছে। তাদের কাজ হবে গাজাতে শান্তি রক্ষার জন্য যে আন্তর্জাতিক দল আসছে, সামরিক বাহিনী আসছে, বা ইন্টারন্যাশনাল সুপারভিশন ফোর্স আসছে আন্তর্জাতিক, যার অধিকাংশ সদস্য হবেন আরব দেশের, মিশর, জর্ডান, কাতার, প্রবাবলি পাকিস্তান আগ্রহ প্রকাশ করেছে, ইন্দোনেশিয়া আগ্রহ প্রকাশ করেছে। তাদের সঙ্গে কোঅর্ডিনেট করা, এটা একটা ব্যাপার। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে যে এই যে সরে গেল ইসরায়েল অংশ বিশেষ আংশিক ভাবে, কিন্তু গাজার কি হবে? গাজাকে রান করবে, গাজাকে খাবার দেবে, গাজাকে এই ময়লা পরিষ্কার করবে, গাজাকে রিবিল্ড করবে, তথ্যটা এখন অস্পষ্ট। আমরা জানি টনি ব্লেয়ারের নেতৃত্বে একটি
অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করার চেষ্টা চলছে, উদ্যোগ চলছে। শর্ত আছে কি, এতে কোনো হামাস থাকবে না এবং এতে কোনো পিএ মানে প্যালেস্টাইন অথরিটি থাকবে না। তাহলে কে থাকবে? বলা হচ্ছে যে টেকনোক্র্যাটিক প্যালেস্টিনিয়ানস। তো আপনি কি মনে করেন যে সারা দুনিয়াতে কোনো এমন প্যালেস্টিনিয়ান আছে যে হামাসও নয়, পিও নয়, তার সঙ্গে যুক্ত নয়? কোন দেশে তারা বাস করে? ইটস কোয়াইট আনলাইকলি যে তারা এমন লোক খুঁজে পাবেন, বসনবদ বা একান্ত অনুগত খুঁজে পাবেন না তা না, কিন্তু একটা পুরো ক্যাবিনেট তারা ফর্ম করবেন উইদাউট টোটাল নন অ্যাফিলিয়েটেড উইথ হামাস অ্যান্ড পিএ ইজ কোয়াইট আনলাইকলি। বাট নানদালেস মধ্য কথা হচ্ছে যে একটি অন্তর্বর্তীকালীন গঠন করা হবে, যার নেতৃত্বে থাকবেন আমাদের যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ওয়াই টনি ব্লেয়ার? টনি ব্লেয়ার কিন্তু হয়তো আপনারা অনেক ফলো করেননি। টনি ব্লেয়ার কিন্তু গত 20 বছর খুব ইন্টিমেটলি ইনভলভ ছিলেন মধ্যপ্রাচ্যে এবং তিনি ওদের রেসপেক্ট আর্ন করেছেন। আমরা ঠাট্টা করতে পারি টনি ব্লেয়ারকে নিয়ে তার ইরাক যুদ্ধের জন্য, কিন্তু গত 20 বছরে কিন্তু প্র্যাকটিক্যালি টনি ব্লেয়ার ওয়াজ ইনভলভ উইথ ইউএই, উইথ জর্ডান, উইথ টার্কি অ্যান্ড উইথ ইজিপ্ট। তারা তাকে ভালো করে চেনে এবং তার নাম ব্যবহার করে হয়তো একটা ট্রানজিশনাল সরকার গঠন হতে পারে। আমি শেষ করছি যে এই চুক্তিটা সফল হওয়ার জন্য কি দরকার পড়বে এবং এটা হতে পারে কেন, why it can succeed। তার প্রধান কারণ হামাস আর আগের হামাস নয়। হামাস এই গত 2 বছরে তার ছিল বড় 30,000 সৈন্য, অধিকাংশই মারা গেছে। হামাসের নেতৃত্ব পালিয়ে বেঁচেছে, কেউ গেছে ইউএইতে, কাতারে, ইজিপ্টে, জর্ডানে। কোন সিনিয়র লিডারশিপ বলে কিছু নেই। মোর ইম্পর্টেন্টলি হামাসের যে পলিটিক্যাল পেট্রোনেজ ছিল, কাতার, ইউএই, অংশত ইজিপ্ট, তারা আর প্রস্তুত নয় হামাসকে পলিটিক্যাল মিলিটারি সাপোর্ট দিতে। 2 3 নম্বর যে চুক্তিটা হয়েছে, পিস অফ চুক্তি ট্রাম্প সাহেব করেছেন, তার সিরিয়াস ইনপুট দিয়েছে কিন্তু মিশর এবং কাতার। লক্ষ্য করে দেখবেন যে এই প্রস্তাবে সিগনিফিকেন্ট দিকটা হচ্ছে এই যে ট্রাম্প সাহেব আগে কি বলেছিলেন যে গাজার সব অংশ সরে যেতে হবে, তিনি সেখানে রিভেরা বিল করবেন, এক অত্যাধুনিক শহর বিল করবেন। এই প্রস্তাব এখন কিন্তু বলা হচ্ছে যে না, গাজাবাসীকে সরে যেতে হবে না। দ্যাটস এ প্লাস পয়েন্ট। 2 ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন তিনি বেঁচে থাকতে কোনোভাবে তিনি প্যালেস্টিনের রাষ্ট্র গঠন করে দেবেন না, কোন ইন্ডিপেন্ডেন্ট প্যালেস্টাইন স্টেট তার প্রতি দেবেন না। ইনফ্যাক্ট এই চুক্তি স্বাক্ষরের পরে প্লেন থেকে নামতে না নামতে তিনি হিব্রু ভাষায় বলেছেন, নট অ্যাজ লং অ্যাজ আই লিভ দেয়ার উইল বি প্যালেস্টাইন স্টেট। মুখে বলেছেন, চুক্তি স্বাক্ষর করে গেছেন, ট্রাম্পের সামনে কথা বলে গেছেন। সেখানে কি আছে? একদম শেষ দফায় বলা আছে যে ফিলিস্তিনিদের অ্যাসপিরেশন, তাদের আকাঙ্ক্ষা একটি প্যালেস্টাইন স্টেট গঠনের, তাকে আমরা সমর্থন করি। অনলি আকাঙ্ক্ষাকে। কেমন মজার ব্যাপার হচ্ছে যে যখনই চুক্তি স্বাক্ষর হচ্ছে ঠিক তার আগে আমরা দেখেছি জাতিসংঘে প্রায় 156টি দেশ একটি ইন্ডিপেন্ডেন্ট প্যালেস্টাইন স্টেট পক্ষে মতামত দিয়েছে। তাহলে এই যে বক্তব্যের মানেটা কি? এই যে আকাঙ্ক্ষার সমর্থন জানালো তা কখনো বাস্তবায়িত হবে, আদৌ সম্ভব কিনা আমরা জানি না। দেয়ার টু মেনি ফ্যাক্টরস এখানে যা এইটার আউটকাম ডিটারমিন করবে। তবে এর পক্ষে কি আছে আমি সেটা পরিষ্কার করতে হচ্ছে যে পক্ষে আছে 1 নম্বর, সবাই ক্লান্ত, এভরিবডি ইজ টায়ার্ড। ইসরায়েলের ভেতরে 2/3 বলছে যুদ্ধ থামাও। নেতানিয়াহু জনপ্রিয় হয়েছে সত্যি কথা, কারণ তার সব শত্রুকে সে নিশ্চিহ্ন করেছে, কিন্তু যুদ্ধ থামাও একথা বলছে ইসরায়েলের 73% লোক। 1 2 নম্বর, আপনি দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প সাহেব তার উইলটাকে ইম্পোজ করতে পেরেছেন। গার্ডিয়ান লিখেছে, গার্ডিয়ানের মতো লিবারাল পত্রিকা লিখেছে, নোবডি এলস কুড হ্যাভ ডান ইট, অন্য কেউ করতে পারতো না যেটা ট্রাম্প সাহেব করতে পেরেছেন, যে কারণে সবাই তাকে বলছে তার নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল। 2 নম্বর। 3 নম্বর, আরব দেশগুলি সবাই এখন এক সূত্রে গাঁথা হয়েছে। যে প্রস্তাবটা পাস হলো 20 দফা, হয়তো আপনার মনে থাকতে পারে কাতারে আক্রমণের পরে কাতারে যখন আক্রমণ করে ইসরায়েল, তার পরে সব আরব দেশগুলি, আরব লীগ ইনক্লুডেড 22টি দেশ একসাথে হয়েছিল এবং তারা একটা ঘোষণা দিয়েছিল, তারা একটা পাল্টা আরব নেটো তৈরি করবে, সামরিক জোট তারা তৈরি করবে। তা তৈরি হয়নি, কিন্তু অঙ্কটা কোয়াইট ডেফিনেটলি
ইসরায়েলের বিরুদ্ধে যাওয়া শুরু করেছিল। ইসরায়েল দেখতে পাচ্ছে চোখের সামনে যে স্রোতটা কিভাবে তার বিরুদ্ধে যাচ্ছে। ফাইনাল এলিমেন্ট হচ্ছে কোনটা? সারা বিশ্ব জুড়ে ইসরায়েল বিরোধী আন্দোলন। যেদিন 25 তারিখে 32 সেপ্টেম্বরের নেতানিয়াহু ভাষণ দিচ্ছেন জাতিসংঘে, দেখেছেন আপনারা, হল খালি, সবাই ওয়াক আউট করেছে। ফ্লোটিরা যে 50-60টি নৌযান নিয়ে ফ্লোটিরা গেছে, তার সমর্থনে আপনি দেখেছেন ইতালিতে সারা দেশ জুড়ে বিক্ষোভ হয়েছে। ফলে এই যে আইসোলেশনটা ফেস করতে হয়েছে ইসরায়েলকে, ইসরায়েল এটা বুঝতে পেরেছে। And they needed a face-saving formula. সেই face-saving formula দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সাহেব। এখন আপনি যে প্রশ্ন করেছেন টিকবে কিনা, এটা আমি জানি না। আমরা শুধু আশাই করতে পারি যে টিকতে পারে যদি ডোনাল্ড ট্রাম্প সাহেব যেভাবে তিনি নেতানিয়াহুকে বাধ্য করেন চুক্তি মানতে, সেরকম ডিটারমিন থাকেন, it could produce a longer lasting peace, not long lasting, but longer lasting peace. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।